দাবি করলাম, অন্য সব ধর্মাবলম্বীরা নিজ নিজ ধর্ম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করলো। এবার তাহলে আমরা একটা কাজ করি, রাষ্ট্র প্রতিষ্ঠাতে যাওয়ার আগে, প্র্যাকটিক্যাল ফিল্ডে নামার আগে প্রত্যেক ধর্মাবলম্বীদেরকে আমরা একটা রিকোয়ারমেন্ট দিই। প্রত্যেক ধর্মাবলম্বীদের কাছে আমরা একটা জিনিস চাহিদা পেশ করি। সেই চাহিদাটা হলো এই, মুসলমানদেরকে বলবো, হে মুসলমানরা, তোমরা বলো তো দেখি তোমাদের ইসলাম ধর্ম অনুযায়ী রাষ্ট্রের রূপরেখা কি হবে সেটা জমা দাও। হিন্দুরা, তোমরা তোমাদের হিন্দু ধর্ম অনুযায়ী তোমাদের ধর্মগ্রন্থের রেফারেন্স, গীতার রেফারেন্স সহ একটা রূপরেখা হিন্দু ধর্মের রাষ্ট্রের রূপরেখা কি হবে সেটা জমা দাও। বৌদ্ধদেরকেও বলবো, তোমরা তোমাদের ত্রিপাঠক এবং তোমাদের ধর্মগুরু গৌতম বুদ্ধের রেফারেন্স সহ একটা রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা কি হবে সেটা জমা দাও। খ্রিস্টানদেরকে বলবো, তোমাদের ধর্মগ্রন্থ ইনজিল, নিউ টেস্টামেন্টের রেফারেন্স আর তোমাদের নবী হযরত ঈসা আলাইহিস সালাম থেকে উদ্ধৃতি সহ একটা রাষ্ট্র ব্যবস্থা কেমন হওয়া উচিত খ্রিস্ট ধর্মের রূপরেখা দাও। ইহুদিদেরকে বলবো, তোমরা তোমাদের ওল্ড টেস্টামেন্ট, তাওরাত কিতাবের রেফারেন্স আর তোমাদের নবী হযরত মুসা আলাইহিস সালামের উদ্ধৃতি দিয়ে তোমরা একটা পেপার জমা দাও, একটা রূপরেখা জমা দাও যে তোমাদের ইহুদি রাষ্ট্রের রূপরেখা কেমন হওয়া চাই। মুহতারাম হাজিরিন, এবার কল্পনা করে নেন, একটা টেবিলের মধ্যে 5টা রূপরেখা জমা পড়লো। একটা হলো ইসলামী রাষ্ট্রের রূপরেখা, একটা হিন্দু রাষ্ট্রের রূপরেখা, একটা বৌদ্ধ রাষ্ট্রের রূপরেখা, একটা খ্রিস্ট রাষ্ট্রের রূপরেখা, একটা ইহুদি রাষ্ট্রের রূপরেখা। এটা কল্পনা করা যায়, এটা ধরে নেওয়া যায়। বাস্তবে যদি আমি এই ঘোষণাটা দেই যে সবাই আপনারা একটা নির্দিষ্ট যৌক্তিক সময় নিয়ে আপনারা যার যার ধর্ম অনুযায়ী রাষ্ট্রের রূপরেখা জমা দেন, তাহলে কি হবে ফলাফলটা আমি আপনাদের সামনে আগাম ঘোষণা করে যাই। 24 ঘন্টার মধ্যে আমাদের ধর্মবেত্তা, মুসলমানদের মধ্যে যারা স্কলার, মুসলমানদের মধ্যে যারা উলামায়ে কেরাম, মুসলমানদের মধ্যে যারা রাষ্ট্রবিজ্ঞানী, যারা ইসলামী রাষ্ট্রবিজ্ঞানী, 24 ঘন্টার প্রয়োজন হবে না, পূর্ণাঙ্গ একটা ইসলামী রাষ্ট্রের রূপরেখা তারা টেবিলের মধ্যে জমা দিবে। আর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, অন্য সব জাতিগুলো 24 ঘন্টা নয়, 24 দিন নয়, 24 মাস নয়, 24 বছর নয়, 24 যুগ নয়, 2400 বছর নয়, কিয়ামত কায়েম হয়ে যাবে। ইসরাফিলের ফুঙ্গারে সিংহা চিৎকারে দুনিয়া ধ্বংস হয়ে